বাজে সকাল 7টা। আর আজকে না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, মানে না রাত্রেবেলা শুধু কারেন্ট চলে যায় আর ঘুমও হয় না সেরকমভাবে। আর সেই জন্য আর ইনভার্টারটাও তো ফিট করা নেই, তো যেহেতু নিচে কাজ হচ্ছে তো সেই জন্য ঠিকঠাকভাবে ঘুম হয় না, দেরি হয়ে যাচ্ছে উঠতে। যাই হোক, আমি আগে আমার বিছানাটা ঠিক করে নেব, তারপরে বাকি সব কাজ। বাবা ঘুম পাচ্ছে এখন আমার। যাই হোক, আজকে সারাটা দিন কীরকম কী কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে লাস্ট অব্দি ভিডিওটা। বিছানার অবস্থাটা শুধু দেখো, এই যে যেহেতু সে তখন সময় মানে রাত্রেবেলা কটা বাজে তখন, মেবি 1টা বাজে, 1টা নয় 12:30, সেই সময় কারেন্ট চলে। মানে কাপড় জামা যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে গুছিয়ে নিই। কয়েকটা ভীষণ গরম, পাখা না চালিয়ে কাজই করতে পারবো। কারণ এতবার আমি হচ্ছে যে ড্রেস চেঞ্জ করি, মানে সকালে একবার বিকেলে একবার, যেহেতু একটা কী করে নাইটও পড়ে যায়, আর একবারেই ওয়াশিং মেশিনে কাঁচা হয়, তো সেই জন্য এরকম অবস্থা দেখতে একদম ভালো লাগে না। তো আগে গুছিয়ে তারপর পোস্ট করলাম ইনস্টাগ্রামে, আর আমার ফোনের বেহাল অবস্থা হয়ে গেছে, এটা ঠিক করতে যাব। তার আগে এটা একটা পোস্ট করেছিলাম, এই যে এই ভিডিওটা পোস্ট করেছিলাম। আর আমি তো ভীষণ ভয় পাই মাছের মাথা দেখলে, তো জাস্ট দাদা বলছিল একটা ফটো তুলবে, তো সেই জন্যই দূর থেকে। আর ও ভালোবাসে মাছের মাথা খেতে, তাই ও আগে ভাগে খেয়েও নিয়েছে। যাই হোক, তো এই ভিডিওটা ছেড়েছিলাম। আর আমার না এই ভিডিওটা একটুখানি অনেক মানুষ দেখেছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভালো লাগে আমার যখন ভাইরাল হওয়ার থেকে বেশি না, যখন এই যে বিয়ের ভিডিওগুলো সবাই দেখে, সেটাই ভীষণ ভালো লাগে। এই যে এতজন শেয়ার করেছে, এটাই আমার কাছে ভীষণ। এখনও স্নান করতে যাইনি, আমি একটা চুলের বিনুনি খুলেছি, একটা চুল এখনও খুলিনি। আর কারণ আমার টাকাটা রেডি করছিলাম, আমার একটা পার্সেল আসবে, তো তোমাদের কাছে এলে আমি সেটা শেয়ার করব। আমার ভীষণ পছন্দের কি অর্ডার করেছিলাম সেটা দেখাবো তোমাদেরকে ভিডিওতে। আগে আসুক, তারপরে তো চটপট আমি আগে স্নানটা করে পুজোটা কমপ্লিট করলাম। এখন ছাদে যাচ্ছি, এই নাইটিটা মিলে দিই, কারণ একটা জন্য আর ওয়াশিং মেশিনকে চালানো হবে, তো অনেকগুলো জামা হলে তখন একবারে মা চালায়। তবে এই নাইটিটা না বেশ সুতির, আমার 2টো বা 3টে সুতির আছে, আর বাকিগুলো না পলি কটন টাইপের, পরতে ভালো লাগে না, চোখটা না কি কষ্ট হচ্ছে। তো ভাবলাম এটা ধুয়ে মিলে দিই, জাস্ট একটাই আছে, আর মেশিন এখন চালানোর দরকার নেই, 2-3 দিন পর চালালেও হবে। তো এটা, ও বাবা স্বচ্ছ রোদ বেরিয়েছে, বাট হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে। তো এই পুজো দেওয়া কমপ্লিট হলো, আর যেহেতু জেঠু আসবে এখানে, আজ বৃহস্পতিবার, তাই চালটা দিই। চোখটা ভীষণ প্রবলেম হচ্ছে, মানে এই চোখটা তার সাথে এই চোখটাও হয়ে গেছে, মানে একটু চুল করছে খুব। তো এখন আমি ড্রপটা দেবো, ড্রপটা দিয়ে দিই, তারপর স্কিন কেয়ারটা করবো। স্কিনের অবস্থাও হয়ে গেছে আমার অবস্থা। মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করলাম, আর গোটা ঘরে চারিদিকে ছড়িয়ে ফেলেছি, এগুলো এখন আমাকে গুছাতে হবে। তো এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এই যে সব কিছু ছড়িয়ে ফেলেছি, আর আমারটা তো এখন হবে না, তো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো
তখন আমিও বড় লোক। আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি, তার উপর আবার নিচে কাজ হচ্ছে বলে উপরের লাইন বন্ধ করে দিয়েছে। তো ভাবছিলাম ওটস খাবো, কিন্তু মিক্সি তো চলবে না। তো একটা রুটি ছিল, সেই রুটিটা না গুড়টা দিয়ে র্যাপ করে খাবো। আমার গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে, তো ওইটাই ভাবলাম। এই যে গুড়, এই যে গুড়, এই একটা রুটিটাকে এটাকে র্যাপ করবো এরকমভাবে র্যাপ করে, ভেতরে গুড়টা দিয়ে রেখেছি, এবার এটা খাবো। আর কিছুদিন ধরে দেখছি আমার গলা টলা না কীরকম মানে হচ্ছে যে তেতো তেতো লাগছে, মনে হচ্ছে জ্বর হচ্ছে ভেতর থেকে নাকি। অনেক অনেক জলও খাচ্ছি, জানি কী হচ্ছে, ঘোড়ার ডিম বুঝতেই পারছি না। তো তারপর এটাকে খেয়ে নিই, তারপরে রান্না করতে হবে। যা গরমই, পাখাটাও চলবে না। তো নেয় এখন, আর যা গরম পড়েছে এসি নিতেই হবে এবার। ঠিক আছে, যেটু আসবে আবার। আমার মেজো শালির বাড়ি আছে, এসি আছে। ও তুই শরবত খেয়েছিল, এটা রেখে দিই। আর জেঠু আমাকে দুটো শশা দিয়ে গেছে। জেঠু যখন যখন বৃহস্পতিবার পুজো করতে আসে কিছু না কিছু দেয়। হ্যাঁ বলো। মঙ্গলবার কি আছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ভুলেই গেছি প্রথমবার করার পর। এখন রান্না করছি পেঁপে আলুর তরকারি। এটা হচ্ছে যে নিচে যে দুটো দাদা আছে তাদেরকে দেবো মুড়িতে। আর ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা আজকে করেছি ওই যে বড় নাটা কী শাক বলে, পুঁই শাক। 3 দিন আজকে করবো, তাই পুঁই শাকটা একটু নুন হলুদ দিয়ে আমি নেড়ে নামিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে ওতেই আমি একবারে কী বলো ওটাকে, সোমড়ে যায় না কী বলে, যাই হচ্ছে আমি জানি না, ওটা একবার রান্না করে ফেলবো। তো আর মাছের ঝাল করবো, তাড়াতাড়ি করে ফেলি। 12টা একটা বাজেন যেহেতু। মাত্র রান্না কমপ্লিট হলো। উফ, একটু হাওয়া দিচ্ছে, শান্তি। আমার ফেস দেখে বুঝতেই পারছো যে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি আমি। আর আমি রান্না করার পরে মা বাসনগুলো মাজতে গেছে, আর আমি সঙ্গে সঙ্গে মানে গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি। এই যে দেখো, আর এখানের অবস্থা ভীষণ খারাপ। এটা ভেঙে গিয়েছে, এর পা ভেঙে চলে গেছে। মানে আমরা যে নিচে যাব, তো সেই জন্য সেখানে নতুন সব কিছুর জন্য নতুন গ্যাস কেনা হয়েছে। আর নতুন গ্যাস কেনা হয়েছে বলেই মনে হয় তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখবে যখন কোনো কিছু নতুন কেনা হয় না, তখন তাড়াতাড়ি পুরোনোটা আগে ভেঙে যায়। আমি এটা লক্ষ্য করেছি। বলছি মানে আমি যে পার্সেল অফিস থেকে ফোন করেছিল, সে এইমাত্র রিসিভ করেছে, দিয়ে এখন বলছে কোথায় নেবে কি। আমি ঘোড়ার ডিম নিজেই জানি না, এখানে নতুন, এখনও ঠিকঠাকভাবে এই ফার্স্ট আমি এখান থেকে মানে অর্ডার করছি। আমাকে উল্টে জিজ্ঞাসা করছে, তখন বলে দিয়েছি একটা জায়গায়, আবার না পারলে মা তো আছেই, মাকে জিজ্ঞাসা করে নেবো। তো যাই হোক, এখানটা আমি আগে ঝাঁটটা দিয়ে দিই, তারপর আমরা খাবো সব। মানে এখনও লাঞ্চ করা হয়নি। কিন্তু এটা যে কী কাজ করছে কে জানে, এখানে পাখা চলছে আর লাইট জ্বলে না, কিছু জ্বলে না। তাই চার্জারটা নিয়ে এসছি। এমন লাইন দিয়েছে, তার পাখা চলছে, লাইট জ্বলে না। ছিল মামা বাড়ি থেকে পাঠিয়েছিল এই আমগুলো, মাসিমণিদের গাছের আম এগুলো। তো এত পাঠিয়েছিল, তো অনেক খাওয়া হয়েছে, বাট কত খাবো। মাঝখানে আমার ফ্রাইডে পড়ে যায়, খাওয়া হয় না। মানে লিটারালি কীরকম খাচ্ছিলাম না, তো ব্রেকফাস্টে আম, লাঞ্চে আম, ডিনারে আম, অল টাইমে চাই খাচ্ছি, তার সাথে আম একটা করে কেটে ফেলছি। তারপর বাপিকেও জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ যখন করতে এসেছিলো, তখনও আম নিয়ে এসেছিলো। সেই আমগুলো মানে মায়ের বাড়ি থেকে যে এসেছিলো, আমার বাড়ি নয়, তো সেখান থেকেও আম নিয়ে এসেছিলো, তো সেগুলোও খাওয়া হয়েছিলো। আর আমার বাড়ি থেকে এখনও জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আসেনি, কারণ জামাইয়েরও পাত্তা নেই, আমার মায়েরও পাত্তা। কোথায় আছে কে জানে, দেখতে তো পাইনি পুরো। চলে এসছে, এটা রাখি এখানটা কারো আগে। এই যে এসে তো গেছে, টলটল করছে, এখানটা রাখতে হবে। এবার এটা আনবক্সিং করব, কিন্তু একটু পরেই করব, দেখি কীরকম কী আসছে। খারাপ এলেই গেল রে আমার।
বাবা ভীষণ গরম, কি গরম দেখো, ঘাম দিয়ে দিচ্ছে। সব পয়সার সাধ্য করে নিয়েছি আমি এখানে, আমার কাছে একটু কোনো টাকা থাকে না, এটাই কথা। টাকা থাকলেই আমার কিছু না কিছু অর্ডার দিতে ইচ্ছা করে। তো এটা এখন আমি আনবক্সিং করব। হে ভগবান যেন কিছু খারাপ না আসে। গরম লাগছে, ভীষণ গরম লাগছে, তাই জন্য একটুখানি স্প্রাইট নিয়েছি, আর তার সাথে বলছে না আমি এইটা আনবক্সিং করবো তোমাদের সাথে। এটা দেখবো যে কীরকম কী আসছে। হাই দেখো, চুল দেখেছো, টাগলা হয়ে যাবো দুদিন পর আমি, ভীষণ চুল উঠছে। হ্যাঁ যাই এখান থেকে। তো এটা আমি এখন দিয়ে আনবক্সিং করব। বক্সের উপর চুল পড়ে যাচ্ছে, কি হারে আমার চুল উঠছে, ভালো লাগছে না। এটা খেয়ে কিছু একটা গড়বড় হবেই আমার অনলাইনে। এই যে এই পায়রাটা আমার ঠিক ভালো লাগছে না, দেখাচ্ছি কোনটা। এই যে এই পায়রাটা দেখেছো, ধুর, এটা এবড়ো খেবড়ো দিয়েছে। আগে এটা আমি ঠিকঠাকভাবে করে নিই, তারপর তোমার আমি লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইরকম লাগিয়েছি। এখানেও পরপর 5টা আমি মানে 5টা নিয়েছি, কি বলে এগুলোকে, যাই হোক তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। তো সেটা আমি লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আমি এটা হচ্ছে যে করে নিয়েছি, ঠিক করে মানে সাজিয়ে ফেলেছি, অনেকে দেখাচ্ছি। এই দেখো, যথেষ্ট সুন্দর প্রোডাক্ট, আর প্রাইস অনুযায়ী এটা হচ্ছে যে ভীষণ ভালো এসেছে বলবো। এই যে দেখতে পাচ্ছ, স্পেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা আছে। পার্সোনালি এটা আমি মেকআপের জন্যই নিয়েছি, ভীষণ সুন্দর এসেছে। এটা আবার আমি হচ্ছে যে ফিক্সড করব, আর মাকে এখনও দেখানো হয়নি, মাকে দেখাবো এটা একবার। আমার মাকে দেখাবো, এই মাকে দেখাবো, বাবাইকে দেখাবো, সবাইকে ফোন করে দেখাবো।